হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি টেক্কা ছবিটার ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশেষে গত 27শে ডিসেম্বর হইচই রিলিজ হয়েছে টেক্কা ছবিটা, এবং আমি অনেকদিন ধরে এর ডিজিটাল রিলিজের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি এর হল এক্সপিরিয়েন্সটা মিস করেছি। এই ছবিটি ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি এবং মুখ্য চরিত্রে রয়েছেন দেব, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র। তো এখানে গল্পটা হচ্ছে যে ইকলাক তার চাকরি হারিয়েছে এবং সে একটি বাচ্চা মেয়েকে হস্টেজ করে রেখেছে, এবং পরিবর্তে সে ডিমান্ড করছে যে তার চাকরিটা তাকে ফিরিয়ে দেওয়া হোক। তো ইকলাক তার চাকরিটা পাবে কি না এবং এরপরে গল্পে কি হবে, এই নিয়ে এই সিনেমাটা আপনারা হইচই দেখতে পারেন। মাত্র 2 ঘন্টা 13 মিনিটের সিনেমা। তো আমি যদি এই সিনেমাটা এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে টেক্কা একটা বেশ ভালো সিনেমা। আমার জন্য আমার কাছে এই সিনেমাটার জন্য অনেক কটা পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে স্টোরি এবং স্ক্রিন প্লে, যেটা ভাস্কর চট্টোপাধ্যায় সামলেছেন। তো বাংলায় দেখুন হস্টেজ থ্রিলার নেই, বোধহয় হয়তো একটা দুটো থাকবে, বাট নেই। এবং সেখানে এই যে হস্টেজ থ্রিলারটা বানানো, সেটা একটা খুব ভালো অ্যাটেম্প্ট। আর গল্পটা আপনাকে এঙ্গেজ করে রাখবে যে এরপর কী হবে, কী হতে চলেছে, এই বিষয়টা আপনাকে এঙ্গেজ করে রাখবে। দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে প্রত্যেকের অভিনয়। দেব আর রুক্মিণী মৈত্র তাদের যে ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দিয়েছেন। দেবের যে ক্যারেক্টারটা, যারা আর কি চাকরি করেন, বিশেষত কর্পোরেট জব যারা করেন, তারা ভাই ভীষণ রিলেট করবে। মেনলি সিনেমাটা তাদেরকে নিয়ে লেখা, যে যারা আর কি কর্পোরেট সেক্টরে কাজ করে, তাদের এই যে বারবার ফায়ার হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, বা তারা এই যে প্রতিদিন কাজের ফল্টের জন্য কত খিস্তি খায়, ওই বিষয়টা এখানে যারা কর্পোরেট সেক্টরে আছেন তারা ভীষণ রিলেট করতে পারবেন। আর খিস্তি দিয়ে মনে পড়লো যে দেব এই ছবিতে খিস্তি দিচ্ছেন। সত্যি বলতে কি, আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকেই খিস্তি দিতে পারি, কিন্তু এই যে দেব অন স্ক্রিন খিস্তি দিচ্ছে, এটা ভাই আমার মনে হয় সৃজিত মুখার্জি ছাড়া কেউ করতে পারতেন না। তো এটা একটা কেকের ওপর চেরির মতো ব্যাপার। এবং এখানে স্বস্তিকা মুখার্জি, তাকে যে ক্যারেক্টারটি দেওয়া হয়েছে, তিনি তার জায়গায় ভালো কাজ করেছেন। যদিও কিছু জায়গায় ক্যারেক্টারটা ওভার দ্য টপ হয়ে যাচ্ছিলো। এখানে বিজিএম এবং গানগুলো ভালো, আমার গানগুলো ভালো লেগেছে। বিজিএমটা কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করে এবং গোটা ছবিতে ওগুলো ভালো আর কি আপনার কানে লেগে থাকবে। আর সবথেকে বড় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর শেষ টুইস্টটা। সাহেব বিবি গোলামের দেশে শেষ যে টেক্কাটা সৃজিত ফেলেছেন, জাস্ট ব্যাপক। ওখানে আপনি জাস্ট শকড হয়ে থেকে যাবেন। এবং আমি ওই টুইস্টটা দেখে একেবারেই নড়ে চড়ে বসেছিলাম যে এটা কী হয়ে গেল, এটা আমি এক্সপেক্টই করিনি। আপনার যদি খুব প্রচুর থ্রিলার দেখা হয়ে থাকে আপনি হয়তো এটা এক্সপেক্ট করবেন না। এবং সেখানেই টেক্কা অন্যান্য হস্টেজ থ্রিলারের থেকে আলাদা হয়ে যায়। এবার যেটা নেগেটিভ দিকের ব্যাপারে আসবো, দেখুন প্রথম নেগেটিভ দিক হচ্ছে যে স্ক্রিন প্লেটা একটু স্লো। মাত্র 2 ঘন্টা 13 মিনিটের সিনেমা, কিন্তু কিছু জায়গায় মনে হয় যে সিনেমার গতিটা একটু স্লথ হয়ে পড়ছে। কারণ এত ছোটো সিনেমার রান টাইম, তারপরেও আমার কিছু জায়গায় মনে হচ্ছিলো না ভাই হচ্ছে না, কিছু জায়গায় মনে হচ্ছিলো যে খুব টেনে দিচ্ছে, এবং বারবার আমি চেক করছিলাম যে আর কতক্ষণ। আর ড্রামাটিক পোর্শনটাও আছে, অতিরিক্ত ডায়লগও আছে, যার ফলে কিছু জায়গায় স্লো মনে হবে। যদিও ডায়লগগুলো ইররিলেভেন্ট না, কিন্তু কখনো মনে হয় যে হ্যাঁ ভাই এবার একটু বেশি হয়ে যাচ্ছে। এরপরে যেটা নেগেটিভ দিক মনে হয়েছে সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেটা প্রথমে বললাম যে কিছু জায়গায় ওভার দ্য টপ মনে হয়েছে। তো ওটা ওরকম বোধহয় লেখার প্রয়োজন ছিল না, বাট যখন টুইস্টটা আসে ততক্ষণে ওটা বোঝা যায় যে হ্যাঁ ঠিকই আছে এটা। আর একটা বিষয়, এখানে বিভিন্ন যে ইভেন্টগুলো ঘটতে থাকে,
কিছু ইভেন্ট হয়তো দেব করছে, মানে কিছু হয়তো কাজ, কিছু হয়তো ঘটনা দেব ঘটাচ্ছে, কিছু ঘটনা হয়তো রুক্মিণী মৈত্র তার ক্যারেক্টারটা করছে। তো এই কিছু কিছু আর কি ইভেন্ট ঘটে যেগুলো মানে মনে হয় যে না, এগুলো কেন করলো, এগুলো কীভাবে করে দিচ্ছে। আর শহর কলকাতার বুকে এরকম একটা হস্টেজ কিছু পোর্শন মনে হয় যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হয়তো অনেক আগেই ব্যাপারটা পুরো সালটা দেওয়া যেত এরকম মনে হয়। তো তারপরেও আমার সিনেমাটা বেশ বেশ ভালোই লেগেছে। আর একটা বিষয় যে এই ছবিতে আমার শহর জিয়াগঞ্জের নাম আমি শুনতে পেয়েছি একটা ছোট্ট পোর্শনে। তো সেটার জন্য পরিচালক সৃজিত মুখার্জিকে আমার আলাদা একটা ধন্যবাদ দেওয়া রইল। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমরা খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবারের ঘরে পৌঁছে যাবো। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সেই রাস্তাটাকে সহজ করে দিন। ধন্যবাদ।